আমরা চলে এসেছি ফাগু টি গার্ডেনে। সেখানে আমরা ট্রি প্রসেসিংয়ের ব্যাপারে বিকাশদার কাছ থেকে কিছু জানবো। আর কিভাবে আসলাম, ডামডিম হয়ে, রাঙামাটি হয়ে, একদম মিনগ্লাস চা বাগান হয়ে গরুবাথান ক্রস করে এই ফাগুতে কিন্তু এসেছি। এটা হচ্ছে আমাদের উইদারিং সেকশন। এইখানে আমরা যখন আমাদের বাগান থেকে প্লাকিং করে পাতা যেগুলো নিয়ে আসা হয়, এটা হচ্ছে আমাদের উইদারিং সেকশন। এখানে আমরা পাতাটাকে উইদারিং করি। এটা এখন এরা কেয়ারিং করে ট্রাপে দিচ্ছে। আসলে আমি দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের কালকের লিফ। এটা মানে আমরা আজকে যে লিফটা রিসিভ করব সেটা আমরা কালকে ম্যানুফ্যাকচারিং করব। ওটা উইদারিং করতে হবে। উইদারিং মিনস যে পাতার যে আমাদের যে ময়েশ্চার যে থাকে, ওই হিসাবে আমরা ময়েশ্চারটাকে লেস করি পাতার থেকে। মানে ময়েশ্চারটাকে কম করে দেওয়া মানে যেটার থেকে উইদার হয়ে যাবে, চায়ের লিকার ভালো থাকবে সব। আর চা বানানো সব কিছু টোটালি ডিপেন্ড অন উইদারিং। এটা আমাদের সব মানে উইদারিংয়েই থাকবে সব কিছু। সব থেকে ইম্পর্টেন্ট কাজ। হ্যাঁ, সব থেকে ইম্পর্টেন্ট কাজই হচ্ছে আমাদের উইদারিং। এটা কি কোনো টাইমিং থাকে যে কত ঘন্টা করতে হয় স্ট্যান্ডার্ড টাইম? এটা দেখেন, এটা আপনার ডিপেন্ড করবে লিফের উপরে, তারপরে আপনার বাইরের যে কি টেম্পারেচার রয়েছে তার ওই হিসাবে আমরা এটাকে মেনটেন করি। ধরেন যে এখন বাইরে রৌদ্র আছে, টেম্পারেচার বেশি আছে, এই সময় যদি আমরা বেশি পেন দিই তাহলে কী হবে, পাতা শুকিয়ে যাবে। পাতা শুকিয়ে গেলে কী হবে, আলটিমেটলি আমাদের চা খারাপ হয়ে যাবে। ওইটা একটা মিনিমাম যতটা দরকার উইদারিংয়ের একটা পার্সেন্টেজ হিসাব, মানে যে হিসাবে আমাদের গোলামের কাউন্ট হবে, পাতার যে অ্যাভারেজ কাউন্ট হবে, ওই হিসাবে আমাদের এটা উইদারিং আপনাদেরকে হ্যাঁ অ্যাজ পার সিচুয়েশন আমাদেরকে ডিসাইড করতে হবে যে আমাকে কতটা উইদার নিতে হবে। তো এটা হচ্ছে ব্যাপার। এখন এই পাতাটা উইদার হয়ে গেছে, এটাকে আমরা করব, এখান থেকে আমাদের ড্রপিং পয়েন্ট আছে, এটা সোজা চলে যাবে রোটার ভ্যান। ওইখান থেকে রোটার ভ্যান থেকে আবার সিডিসিতে আমরা ওটাকে কাটিং করি। চলেন আমরা ওইটা আপনাকে দেখাই দিচ্ছি। আমরা আগে যেটা উইদারিং আমরা সব থেকে প্রথম স্টেপটা দেখলাম, আর সেকেন্ড স্টেপ হচ্ছে ওইখান থেকে আমাদের যে ড্রপিং পয়েন্টটা আছে ওইখান থেকে পাতাটাকে ড্রপ করবো রোটাভেন। রোটাভেন থেকে পাতাটা বেস্ট হয়ে সিটিতে আসবে। এটা হচ্ছে সিটিসি মধ্যে, এটা হচ্ছে আমাদের সিটিসি রুট। সিটিসি কিন্তু এগুলো কাটিং, টিয়ারিং এর কার্লিং। ফার্স্ট কাট, সেকেন্ড কাট, থার্ড কাট, ফোর্থ কাট, মানে চারটা করে কাট আছে। আর এটা হচ্ছে কুকি, এটার মধ্যে আমাদের যে দানা হয় এটা হচ্ছে দানাটা এখানে আমাদের কুকির মধ্যে। এর আগে আমি আপনাদের দেখালাম উইদারিং সেকশনটা, তারপরে উইদারিং করার পরে পাতাটাকে আমরা এখান থেকে রোটার ভ্যানে দিই। এটা হচ্ছে রোটার ভ্যান, এখান থেকে পাতা আসছে। এটা এইখান থেকে স্প্রেডার লাগানো আছে। বেশ। হ্যাঁ, ম্যাচ হচ্ছে। তারপরে এটা কাট বাই কাট, মানে ফার্স্ট কাট, সেকেন্ড কাট, থার্ড কাট, ফোর্থ কাট। এটা হয়ে লাস্টে যে আমাদের ওই গুটিতে, এটা গুটি বলা হয়, গুটিতে আমাদের দানা হবে। এই দানাটা আবার আমাদের চলে যাবে সোজা সিএফএম রুট। এখানে আমরা সিএফএমটা হচ্ছে কন্টিনিউ ফার্মেন্টিং মেশিন, এটার মধ্যে আমরা ফার্মেন্টিং করি। আসেন আমি দেখা দিচ্ছি। এই যে আমরা যে কাটিং করলাম, কাটিং করার পরে এটা আমাদের গুটি থেকে দানা হয়ে যাবে। কাটিংয়ের পরে এটা এরকম করে দানা হবে, আর এই দানাটা চলে যাবে সোজা আমাদের এটা দানার মতো হয়ে গেল। হ্যাঁ, এটা হয়ে গেল। এটা আবার যাবে আমাদের ফাইনাল কাট আছে ওইখানে, আচ্ছা, সিঙ্গেল কাট। ওইখানে গিয়ে এটা আবার আমাদের ফাইনাল কাট হবে, তারপরে ওটা সিএফএম এ। এটা এই রোলিং এর জন্য কি দানাটা তৈরি হয়? হ্যাঁ, এই রোলিং এর জন্য দানা, রোলিংটা করা হয় দানাটা তৈরি করার জন্যই দানা, এই রোলিং এর জন্যই দানাটা। এটা হয়ে গেল আমাদের এখন সিঙ্গেল কাট। এটা ফাইনাল কাট, আর এটা ফাইনাল কাট। এটা থেকে আমাদের ফাইনাল দানাটা হয়ে তারপরে এই সফটওয়্যার থেকে চলে আসবে।
আমরা এটা ফার্মেন্টেশন করতেছি। আর এটা মডুল হিসাবে আছে, এইখানে আমাদের যেটা ওয়াটারের রিকোয়ারমেন্ট, যেটা এয়ার প্রেসারের রিকোয়ারমেন্ট, সব কিছু মানে অ্যাডজাস্ট করা যায়। যতটা রিকোয়ারমেন্ট থাকবে আমরা সেই হিসাবে ওইটাকে করব। যেরকম আমার যতটুকু জল লাগে আমরা ওই হিসাবে জল দিব, আমাদের যতটুকু এয়ার প্রেসার লাগবে ওইটুকু আমাদের এয়ার প্রেসারটা আমরা মেনটেন করব। ওই হিসাবে আমাদের এটাতে ফার্মেন্টেশন হয়। আমাদের এটা ফার্মেন্টেশন হয়ে গেছে, ঠিক আছে। এবার এটা ফার্মেন্টেশন কমপ্লিট হওয়ার পরে এটা আমাদের সোজা চলে যাবে ড্রায়ারে। এখানে চাটাকে আমরা তৈরি করি, মানে এখানে আমরা চাটাকে বানাবো। এটা সোজা কনভেয়ার সিস্টেম আছে, কনভেয়ার সিস্টেম থেকে আমাদের চলে যাবে সোজা ড্রায়ারে। ড্রায়ারে কীভাবে চায়ের তৈরি হয় আসুন আমি আপনাদের দেখাই। আমাদের চা বানানোর জন্য যেটা কয়লা লাগে, এটা আমরা আমাদের যে হিটার চলে আসে, এটা আমরা ড্রায়ারটা, যে ড্রায়ারের মধ্যে যেটা আমরা হিট দিই আর কি, কোল লাগে। তো এই কোলটাকে আমরা হিটারের থ্রু এখানে দিয়ে করি। এটা হয়ে গেল হিটার। হিটার থেকে আমাদের এইখান থেকে সব গরম হাওয়া আছে, এইখান থেকে ফ্লোয়ার সিস্টেম আছে, সব ড্রায়ারের মধ্যে যায়। এটা মানে হট এয়ারও আছে, কোল্ড এয়ারও আছে, মানে ঠান্ডা হাওয়াও লাগে। মানে দুইটাকে আমাদেরকে মিলাই করতে, ব্যালেন্স করে, হ্যাঁ ব্যালেন্স করে। এটা হচ্ছে ড্রায়ার। ড্রায়ারের মধ্যে এই চাটা তৈরি করে। পরে এটা হয়ে গেল ফার্মেন্টিংয়ের পরে ড্রায়ারে চলে আসলো। এটা ড্রায়ার থেকে মাল বের হয়ে গেল। আর এটাকে আমরা বলবো বাল্ক টি। বাল্ক টি মানে একসাথে সব প্রসেস হয়ে একসাথে প্রসেস হয়ে যাবে, যাবে, সেগ্রিগেট হবে। হ্যাঁ দেন সেগ্রিগেট হবে আপনার। সেটার আমাদের শর্টিং রুম আছে, আর এটা কনভেয়ার সিস্টেমে চলে যাবে আপনার শর্টিং রুম। এই চা পাতাটা এত গরম, মানে হাতে নিলে বেশ যথেষ্ট গরম লাগছে, দারুণ। এটাকে ওনারা বলছে বাল্ক ট্রি, তার কারণ হচ্ছে একসঙ্গে প্রোডাকশনটা হচ্ছে। এবার এটাকে সেগ্রিগেট করা হবে অ্যাজ পার কোয়ালিটি। এবার এটা হয়ে গেল আমাদের ড্রায়ার থেকে যে মাল আসতেছে সেটা সোজা চলে আসবে আমাদের হপারে। এটা হপার একটা বানানো হয়েছে, ধরেন যে এটার মধ্যে চা স্টোর হবে, তারপরে এইখান থেকে আমরা এটাকে শর্টিং করে নেব। তো এই শর্টিংয়ের জন্য আমাদের প্যানেল মেশিন লাগানো আছে, যেটাতে আপনাকে মানে যে গ্রেড ওয়াইজ যেটা কোয়ালিটি হয় সেটাকে আলাদা আলাদা করে আগে ভাগ করবে, হ্যাঁ, যেটা তো ওই প্যানেলের মধ্যে মানে ম্যাশ লাগানো আছে, এবং ওইটা সাইজের হিসেবে ম্যাশ লাগানো। তাহলে ওই হিসেবে যেটা যে সাইজে হ্যাঁ যাওয়ার যেটা সেই যে সাইজে সাইজে যাবে চলে সেটা ওইটা চলে যাবে। আসলে এই দেখেন এইখানে আমাদের সব কোয়ালিটি যেটা হচ্ছে সব সেপারেটলি আলাদা হয়ে যাবে। এটা আমি আপনাকে একটা গ্রেড দেখাচ্ছি। এটা হলো আমাদের বিপি, এটা সেপারেট হয়ে গেল। এটা সব আপনার শর্টিং হয়ে যাবে। শর্টিং হওয়ার পরে তারপরে এটাকে আমরা প্যাকিং করব। আলাদা আলাদা রেড ওয়াইজ এই মেশিনের মাধ্যমে ভাগ হয়ে যাচ্ছে। বিকাশদা আমাদেরকে পুরো চা কি করে, সিটিসি চা, চা তো অনেক ধরনের হয়, সিটিসি চা কিভাবে আমরা প্রিপেয়ার করা হয় ফ্যাক্টরিতে সেটা উনি আমাদেরকে দেখালেন। কিছু জিনিস আপনাদেরকে ভিডিও থেকে বুঝে নিতে হবে, কেননা আমাদের মানে উনি যেগুলো বলছিলেন সব কথাগুলো আমরা যন্ত্রের সাউন্ডের জন্য শুনতে পাইনি।